কিছু একটা সন্দেহ করে, কিন্তু ধরতে পারে না। দেখি তো আর ভালো ধূপ কটা রয়েছে। একটা, দুটো, তিনটে। যা বাবা, বেশি তো আর দূর নেই, তাহলে তো আবার আমাকে কিনতে যেতে হবে। কিন্তু আমার কাছে তো... এই যে ভাই, তোমাকে রোজ দেখি এখানে ফেরি করতে, তোমাকে যেন কোথায় দেখেছি, খুব চেনা চেনা লাগছে। না মানে আমি আসছি। এই শোনো শোনো শোনো, আরে হ্যাঁ, তোমাকে আমি প্রবালীর বাড়িতে দেখেছি। হ্যাঁ দেখুন, আমি একটা বেকার ছেলে, বর্তমানে ফেরি করি। ও ফেরি করো, কিন্তু আমার না ভীষণ চেনা চেনা লাগছে। না মানে আমি তো ফেরি করি, আসলে সবার বাড়ি বাড়ি আমাকে যেতে। এ কি রিঙ্কু, তুই এখানে কি করছিস? এই ফেরি এলাকার সঙ্গে একটু কথা বলছি। প্রদীপ, তুমি এই অন্ধকার পার্কে এখানে দাঁড়িয়ে কি করছো? প্রদীপ, প্রবালী, তুই এই ফেরি এলাকাকে চিনিস? না মানে সেরকম কিছু নয়, উনি হচ্ছেন... ও তোর বাড়ির কাজের লোক। কিন্তু আগে তো তোর কাজের লোক রাখার সামর্থ্য ছিল না, কিন্তু এখন কি করে হলো? টাটা সেই মানুষটাকে বোবা করে দিয়েছে। সত্যি কথা বলবার সাহস নেই, সম্মানের ভয়ে মানুষ পরিচয় দিতে ভয় পায়। এই সমাজের দরজাটাকে ভেঙে আমি কি সত্যিটাকে প্রকাশ করে দেবো। একদম চুপ। আমি তোমার কেউ নই, কারণ তুমি আমার দাদা আদর্শকে বিক্রি করে দিয়েছো। ও, তুমি আদর্শের ভাই? ছিলাম, আছি, আর সারা জীবন থাকবো। ইডিয়েট একটা! বিশেষ বলার অধিকার তোমার নেই। তুমি আমার বৌদি নও, আমার বৌদি মলে দেবী। আর তোমার গায়ে তো অলংকার আছে, কিন্তু মেয়েদের শ্রেষ্ঠ অলংকার স্বামী, সেটা তোমার নেই। তোমার থেকে মলে দেবী অনেক বেশি সুখী। আমার দাদা বউ হারিয়ে বউ পেয়েছে, তুমি তোমার স্বামীকে ফিরে পাবে না। আমার দাদা খুব দামি বলেই মলে দেবী টাকা দিয়ে তোমার স্বামীকে কিনেছে, তাই তুমি তোমার আদর্শকার কোনোদিন ফিরে পাবে না। কোনোদিন না, কোনোদিন না। প্রবালী, তুই আজ তোর দেওরের পরিচয় গোপন করেছিস। আজ স্বামী বিক্রি করে অনেক টাকা রোজগার করেছিস। ইচ্ছা শক্তি শ্রম থাকলে অনেক টাকা রোজগার করা যায়, কিন্তু স্বামীর সিঁদুর একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া যায় না। রিঙ্কু, তুই চুপ করবি? কি করে চুপ করব? তুই যা কাজকর্ম করেছিস, তুই যে টাকা রোজগার করেছিস, তুই জানিস না তুই কি হারিয়েছিস? তুই নিজের স্বামীর সিঁদুরের সম্মান হারিয়েছিস। আজ গয়না পাওয়ার লোভে, তোর সম্পত্তি পাওয়ার লোভে তুই আজ তোর স্বামীর ভালোবাসা হারিয়েছিস। তুই তোর নিজের সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছিস। ছি 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 ছি, তোর মতো মেয়ে এরকম করবে আমি কোনোদিন আশা করিনি। তোর মতো মেয়েকে সবাই এখন ঘেন্না করবে, সবাই তোকে থুতু দেবে। ছি 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 ছি। আমার মাথার মধ্যে কেমন অসহ্য যন্ত্রণা করছে। কিন্তু কেন? আজকের দিনে তো আমার কাছে টাকা পয়সা সম্পত্তি সবকিছু আছে, তাও কেন আমার এত কষ্ট হচ্ছে? আমি শুধু একটা কথা জানতে এসেছি, এখন তুমি কেমন আছো মা জননী? আপনি এখানে কেন এসেছেন? তার আগে তুমি বলো তো, স্বামী বড় না টাকা বড়? আপনি এখান থেকে এক্ষুনি চলে যান। আচ্ছা, স্বামী হারা হলে কি মেয়েদের খুব কষ্ট হয়? এবার আমি আপনার গলা টিপে মেরে ফেলবো। আচ্ছা, এখন যদি তোমার জীবনে অন্য কোনো পুরুষ আসে, তাহলে তোমার মনের জ্বালা কি জুড়বে? আমি পাগল হয়ে যাব। একদিন তো টাকার জন্য পাগল হয়েছিলে, এখন কি স্বামীর জন্য পাগল হচ্ছ? স্বামীকে ভুলতে কি তোমার কষ্ট হচ্ছে? কিন্তু মলি কি আর তোমার স্বামীকে ফিরিয়ে দেবে? আমি ছিনিয়ে নেব, আমার অধিকার আমি আদায় করে নেব। তাহলে মলির কি হবে? সেসব আমার দেখার দরকার নেই। মলি এখন আদর্শকে নিয়ে খুব সুখে আছে। আদর্শ আর মলি দুজনে মিলে প্রচুর ফাংশন করছে। ওদের জুটি দেখার জন্য মানুষ পাগল হয়ে গেছে। আমার আদর্শ, আমি তো আজই যাব আদর্শ আর মলির নাচ গানের রিহার্সালে। আমিও যাবো আপনার সাথে, আমাকেও নিয়ে চলুন না। लैला मैं लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे मिलना अकेला। लैला मैं लैला ऐसी हूँ लैला, हर कोई चाहे मुझसे
এখানে ক্লাবে যাওনি? আদর্শ, আমি আর ক্লাবে যাবো না আদর্শ, তুমি এক্ষুনি আমার সাথে একটু বাড়ি ফিরে চলো আদর্শ। আমাদের তো এখনো রিহার্সাল শেষ হয়নি, রিহার্সাল শেষ না করে আদর্শ কি করে বাড়ি যাবে? এ কি বলি, তুই আমার স্ত্রীর গায়ে হাত দিলে কেন? তোমার স্ত্রী? ইয়েস বলি, আমার স্ত্রী। আমি কি আদর্শ? আমি কি বাজারের মাল? আমি কি বাজারের মাল? যখন তোমার ইচ্ছে হবে বাজার থেকে কিনবে, দুদিন ইউজ করো, বাজারে ফেরত দেওয়াও শেষ হয়নি। তবু মলির কাছে হাত জোর করে রিকোয়েস্ট করে দেখো যদি ফেরত দেয়। আমি সব হারিয়ে আদর্শকে পেয়েছি, ওকে আমি হারাতে পারবো না। আমি ভালোবেসে আদর্শকে বিয়ে করেছি। ওলে বাবা রে, ওলে বাবা রে, কি ভালোবাসা, পা দিয়ে গলা জড়িয়ে ধরেছে। আমি কি ফুটবল? একবার তুমি লাথি মারবে, ওর পায়ে গিয়ে পড়বো, লাথি মারবে, তোমার পায়ে গিয়ে পড়বো। চমৎকার 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 বলি দেবী, চমৎকার চমৎকার আপনার কলি যুগের প্রেম, চমৎকার আপনার কলি যুগের ভালোবাসা, চমৎকার আপনার কলি যুগের স্বামীর প্রতি শ্রদ্ধা ভক্তি। আপনার মতন এক মিস মেয়ে যদি আজকে সমাজে থাকে না, সারা কোনো ছেলে আর কোনো মেয়েকে সিঁড়িতে সিঁদুর পরিয়ে বিয়ে করার কথা ভাববে না। আপনি যা জিনিস বুকে মেরে ফেলিস। I hate you. I hate you. চলো। আদর্শ! আলো জ্বলে পাথকো, আলো জ্বলে পাথকো। তোমার কি আরো টাকা চাই? 7 তলা বাড়ি চাই, BMW গাড়ি চাই, ব্যাংকের লকারে গয়না চাই? তাহলে আর একটা বিয়ে করে বর কারো বেশি দামে বিক্রি করবে। আদর্শ আদর্শ, আদর্শ আমায় ছেড়ে যেও না আদর্শ, আমায় ক্ষমা করে দাও আদর্শ। আদর্শ! আজ আমি স্বামী বিক্রি করে সম্পত্তি পেয়েছি, ভালোবাসা হারিয়ে ঐশ্বর্য পেয়েছি। আমার থেকে তো খুশি আর কেউ নেই, কেউ না, কেউ না। যে ভুল করেছি আমি, পাবো কি ক্ষমা সে তো জানি না, সে তো জানি না। যে ভুল করেছি আমি, পাবো কি ক্ষমা? যে ভুল করেছি আমি, পাবো কি ক্ষমা? সে তো জানি না, সে তো জানি না, সে তো জানি না। কেন যে এমন হলো, ভালোবাসা পর হলো, কেন যে এমন হলো, ভালোবাসা পর হলো, কেন জানি না, সে তো জানি না, সে তো জানি না, সে তো জানি না, সে তো জানি না। ও দয়া, কেন জানি না, সে তো জানি না, সে তো আদর্শ, আদর্শ। কি হলো? তুমি অলম করতো কেন? তোমায় কেউ কিছু বলেছে? আমার বউকে কেউ কিছু বললে আমি তাকে খুন করে ফেলবো। ওই দেখো আবার কাঁদতে। কেঁদো না, কেঁদো না দাদি, তুমি কেঁদো না। তুমি কাঁদলে আমাদেরও কষ্ট হয়। তুমি বাড়ি থেকে চলে যাবে? আচ্ছা তাতি, তুমি বাড়ি থেকে চলে গেলে আমি কি নিয়ে থাকবো বলো না? কি তোমার গলা টিপতে ছিল? কে কে ছিল? ব্যাপারটা তো দেখতে হবে, নিশ্চয়ই ওর পেছনে কেউ লেগেতে। কিন্তু কে কে তে? মানো বাবা
আচ্ছা ও তো তোর বউ, আমার তো বৌমা হয় বল। তা আমার বৌমাটার একটু যত্ন করিসনি কেন বাবা? কি করে করবো? আমার কাছে কি টাকা পয়সা আছে তোদের তালি কিনে দেবো? আমাকে বলিসনি কেন রে হতভাগা? আমাকে বলিসনি কেন? ছি 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 ছি, এটা তো আমার বদনাম বল। এই নে 5,000 টাকা রাখ, বাজার থেকে গোটাকত শাড়ি ব্লাউজ, শাড়ি ছাড়া অন্য কিছু লাগলেও ওকে কিনে দিতে পারিস। না বাবা, বউটা আমার বোবা হতে পারে কিন্তু নির্লজ্জ বেহায়া নয়। তাই হিন্দু ঘরের বইয়ের মতো থালি পরবে, কিন্তু কাটা প্যান্ট পরে পেট পিট দেখিয়ে থতুরের সামনে দাঁড়াবে না।